আহমক দল আহমক দল আগে করবা চালাকি পরে বুঝবা চালাকি আগে করবা চালাকি পরে বুঝবা চালাকি পরে জন্য গর্ত করে চালাক করে নিজে পড়ে বাতাসে মনে ধরবে কল বুঝে না রে আহমক দল বুঝে না রে আহমক দল আহমক দল আহমক দল খাল কেটে যে কুমিরনে হয়ে বিবেকহীন নিজের বিপদ নিজেই ডাকে ভবের অবাচিন টাকা নয় রে পয়সা নয় রে বুদ্ধি আসল বল বুঝে না রে আহমক দল বুঝে না রে আহমক দল আহমক দল আহমক দল বুঝে না রে আহমক দল যত সব আহম্মক। এটাও থাকার দরকার ছিল না, এটা থাকা উচিত না, আসলে এটা হতে পারে না। শোন, আমাদের বাপ দাদা যদি কোনো ভুল করে থাকে তাহলে পরে তার শাস্তি কিন্তু তারা ঠিকই পাবে। তুমি বোধহয় ভুলে গিয়েছো যে আমি হচ্ছে আলিয়ার বাবা, আলিয়া আমার মেয়ে, আমি তো কথা কব। যাকে ঝামেলাটা কি আমারে বলা যায় না? তোরে কওয়া যাবে না, তোরে গলি পরে আমার মনের আগুন আরো বাড়বে। ঝামেলা করেছি কিটা জানিস? তোর বাপ আর ভাই। তুমি কি আমার সাথে এইভাবেই কথা বলবা? এই এই তোর সাথে কিভাবে কথা বলবো? হ্যাঁ, তোর বাপ আর ভাই যেটা করতেছে আমার জায়গায় অন্য চাউল হলে কি যে করতো সেটা আমি করতে পারি না। তোর কপাল ভালো যে এখনো তোর সাথে আমি কথা করছি। হ্যাঁ, তুমি সত্যি সত্যি আমারে মাইরা ফেলো। আমি আর পারতেছি না এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে। কত ভালোবেসে তোমার আমি বিয়ে করছিলাম, পরিবারের সবাইরে ছাইরা তোমার সাথে পালায়া চলে আসছি, যার জন্য এখনো আমার বাপ ভাই আমার সাথে কথা বলে না। আর সেই তুমি বিয়ের পর এতটা পাল্টাই গেলা। সারাদিন তোমার বাপ মার কথা শুনে আমার সাথে কত খারাপ ব্যবহার করো। কি দোষ করছিলাম আমি? আমার অন্যায়টা কি ছিল? তুমি আমার লাইফটা এভাবে নষ্ট করে দিলা কেন? এই কি করছিস তুই? আমি তোর জীবন নষ্ট করেছি? এই শুনে রাখ, আমি তোকে বিয়ে করে তখন মতো ছোট লোকের ঘরে বিয়ে করে তোর নতুন জীবন দিয়েছি, বুঝতে পারছিস? ছোট লোকের ঘরে তুই বড় লোকের ঘরে আসছিস, বংশমর্যাদার কাছে আসছিস। শোন, তোকে একটা কথা কই দিই, তোর বাপ ভাইক বলে দিবি আমাদের পরিবারের সাথে আমাদের সাথে কোনো যেন ঝামেলা না করে। ঝামেলা করলে যে তোকে কি করবো আমি নিজেও কিন্তু করতে পারবো না। থাকো, আমি যাই। মনে যাচ্ছিস তুই? তোরে স্যার আমি কখনো ঘুমাইছি? ঝামেলা কান্নাকাটি করিতেছ কেন? হ্যাঁ, আরে আজকে আমি চলে যাচ্ছি, কালকে তুমিও যাবা, জাতি তো সবারই হবে নাকি? হ্যাঁ, আপনি মরে গিয়ে নিজেও দোজকের আগুনে জ্বলবেন, আর সাথে সাথে আমার আর আমার ছেলেদের পাপি বানায় যাবেন। তুমি যাই বলো ঝামেলা, আমি এসবের পরোয়া করি নে। হ্যাঁ, আমি দুজকে জাতি পারি, আমার ছেলেরা দুজকে জাতি পারে, তারা পাপী হতে পারে, আমার এসব কিছুই আসতে যায় না। কিন্তু বড় কথা হইল এই যে হাওলাদারের বাড়ির যে শান্ত আর ওর বাপ লালু, হ্যাঁ, ওরা যে ফাঁসবে, ওদের যে পুলিশে ধরে নিয়ে যাবে, ওদের যে মানহানি হবে, সেটাই আমার মনের শান্তি, বুঝছা? আহমক দল না, আমি বুঝিনি। আপনি কি করে বুঝলেন যে আপনি মরে গেলে ওরা ফাঁসে যাবে? এটা নিশ্চিত? সবাই মিলে একই কথা বলিও না তো। হ্যাঁ, আরে আমি যে প্ল্যান করেছি সেই প্ল্যান মোতাবেক যদি কাজ হয়, আমি যদি সেই প্ল্যান অনুযায়ী মরি, তাহলে পরে ওই শান্ত আর ওর বাপ লালু হাওলাদার ফাঁসিতে ঝুলবে। আমরা জিরাম আছি, শিরামে অনেক ভালো আছি, কারণ ফাঁসিতে ঝুলানোর জন্য আপনার মূল্যবান জীবনটা আপনি শেষ করে দিয়েন না। আমারে তুমি মাফ করে দিও, আর দোয়া করো যে আগুন গায়ে লাগার আগে ভয়ে যেন আমি মরে যাই। আপনি এরকম করে বলেন না, আপনার কথা শুনে আমার কষ্টে বুকটা পেটে ভরে যাচ্ছে। সেজন্যই বলতেছি তুমি চলে যাও, এখানে থাকলে পরে তোমার কষ্ট বাড়বে।
বন্ধু মানে অবজেকশন মানে আই এম দ্য ফার্স্টিং অ্যাডভোকেট ইন দিস ভিলেজ। তো বন্ধু আমি যেটা খবর চাচ্ছিলাম, এই যে পাটোয়ারিরা এই তোর বিরুদ্ধে মামলা করার জন্য কি বললো চৌকিদারের সাথে করে নিয়ে থানায় যাবার চাচ্ছ। আচ্ছা বন্ধু তুই আমার কথা দেখি, এই চৌকিদার কোনদিন মামলা করবার পারবি? ওকে থানায় ঢুকবার পারবি? ও তো চৌকিদার, ও গ্রামে কোন লাঠি নিয়ে ঘুরে। শোন বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর দুস্থ বন্ধু আছি। তুই আমাকে সাথে করে নিয়ে ওই যে মামলাটা যেটা আছে, আমি তো তুই আমাকে দিয়ে মামলা করাবি। তোর সাথে করে যদি আমি কোর্টে মামলা না জিতে পারিছি, তাহলে আমার নাম ভুবন উকিল নয়। জিতাই দেওয়ার পরে যে তাল গাছ যেটা, এটা তো তোর হবি। এবং এই বাড়ি ঘরের মধ্যে যত গাছ আছে সব তোর, তুই খালি গাছাং গাছাং করে কাটিবি, কোনো সমস্যা নাই। তুই এলএলবি কোনতে করেছি? ওই যে খাদিরগাঁও বিশ্ববিদ্যালয় আছে না, ওখান থেকে। খাদিরগাঁও বিশ্ববিদ্যালয় হইলো কোনতে রে? এটা তো একটা ডিগ্রি কলেজ, ইন্টারের পরে কেউ ওখানে পড়াশোনা আর করতে পারে না, কারণ শিক্ষক মিক্ষক কোনো কিছু ছিল না, মানে এক প্রকার নল করে পাশ করার জন্য ওখানে সবাই যায়। তুই ছিলি ভবেশ্বর ডিগ্রি কলেজে, তা ওখানে গেলে কিসের জন্য? এই জন্য, তাই না? আবার এটা এলএলবি হলো কোত্থেকে? ওখান থেকে এলএলবি পাস করে না, মানে ওইখান থেকে আমি ডিগ্রিটা নিয়ে আমি চলে গেছি ঢাকা। ওই যে আউয়ালবাড়ি আছে না, আউয়ালবাড়ি উকিল, ওনার অফিস ওনার সাথে অ্যাসিস্ট্যান্সি করতে করতে মানে আমার ডিগ্রিটা হয়ে গেল। ওই অ্যাডভোকেটের সঙ্গে থাকিয়ে থেকে তোর এলএলবি হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। তো উনি আমাকে বলল, উনি দেখলো যে লোকটা তো আসলে মারাত্মক ব্রিলিয়ান্ট, দেখতো এইভাবে আমার সাথে অ্যাসিস্ট্যান্সি করার জন্য রাখতে পারি না, সে আমাকে ছাইড়ে দিল। সে কোনো কি তুমি আজকে থেকে সিনিয়র, এই আমি সিনিয়র হইলাম, এই সেই 3 গ্রামের দায়িত্ব নিলাম। এই অ্যাডভোকেট আউয়ালবাড়ি তো কলো যে তুই মেলা ব্রিলিয়েন্ট হয়ে গেছিস, তোর আর ভালো করে এলএলবি পাসের দরকার নেই, উনি তোকে এলএলবি সার্টিফিকেট দিয়ে দিল। তখন থেকে তোর মনে হইলো তোর এলএলবি হয়ে গেছে, তুই মহা একটা বড় উকিল হয়ে গেছিস, এবং তখন থেকে বোরকা মোরকা যা আছে পড়া শুরু করে দিলি, এবং এক প্রকার কোর্ট কাছারি শুরু করে দিলি, এবং কোর্ট সেটা বুঝতে পারলো না। এক এক সময় কোর্টে যায় তুই এই কামটা করে আসতেছিস, মানে বলতে গেলে তুই একটা ভুয়া উকিল নাকি? আমি কি খবর আরো পড়বো? মানে তোর সম্পর্কে কিন্তু মেলা লোক গ্রামে মেলা কথা বলে বেড়াচ্ছে যে তুই কিন্তু ছোটখাটো একটা চোর উকিল হয়ে গেছিস। এ শালা, এই বন্ধু বন্ধু করছিস কিসের জন্য রে? কিসের বন্ধু? তুই সেদিন আমার বন্ধু হবি যেদিন বোরকা টোরকা সব খুলে এসে কবি, বন্ধু আমি একটা চোর ছিলাম, আমি উকিল হিসাবে ওয়ান কাইন্ড অফ চুরি করেছিলাম। অবজেকশন বন্ধু, আই এম দ্য ফার্স্টিং অ্যাডভোকেট ইন দিস। অবজেকশন তোর গালে জোতার বাড়ি, আন্ডার দ্য লাউ গাছের তলা, যাই আন থেকে যাতে জানতে একদম মুষ্টা মারবো কিন্তু। কি করছ বন্ধু? না না সিটার করে এ সিটার কি গাছে ধরে নাকি? কিরাম সিটার? মেট্রিক করেছে কিনা সন্দেহ, খাদেরগাঁও বিশ্ববিদ্যালয় ওখান থেকে নাকি এলএলবি করেছে। মানে কি সমস্ত কথা এগুলো, এগুলো না মাঝে ভাত খাওয়া যায়? কি ব্যাপার আশিক, মন খারাপ করে বসে রয়েছে কিসের জন্য? আচ্ছা কও তো, তোমাদের বাড়িতে সমস্যাটা কি? আমাদের বাড়ি যে সমস্যা হচ্ছে সেটা আপনি কি করে বুঝলেন? একটু আগে দেখলাম তোমার বড় ভাই বাজার থেকে 1 টিন কেরোসিন কিনে নিয়ে আসছে। কিসের জন্য কও তো দেখি? আপনার আমি মুখ দিয়ে এগুলি বলতে পারবো না, সব আমার অন্তরের মধ্যে লেখা আছে। আপনি বুক ছিঁড়ে সেটা পড়ে নেন। ধুর মিয়া, কি করছো? তোমার বুক ছিঁড়ে ফেললে তুমি কি বাইজবা, মরে যাবে না? কি কব চাচা, বাড়িতে যা শুরু হয়েছে আমি আর বাঁচতে চাই না, বরং আপনি আমার মাইরেই ফেলেন। আমি তো খাইয়ে দেয় কাম পাই না, তোমাকে মাইরে আমি ফাঁসিতে ঝুলি আর কি। হ্যাঁ শোনো, যেহেতু আমি মেম্বার, আমি গ্রামের যত সমস্যা আছে সমাধান করি। তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, আমি সমাধান করে দিচ্ছি। শোনো চাচা, আপনি মুরব্বী, তার মধ্যে আপনি মেম্বার, আপনার কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। এই গ্রামের মানুষজনের উপর অনেক দায়িত্ব রয়েছে, আমার আব্বার উপরও কিন্তু আপনার অনেক দায়িত্ব রয়েছে। আমার আব্বার সাথে যা করতেছে পাগল হয়ে গেছে, আপনি প্লিজ তার একটু বোঝান। আসি শান্ত তো তোমার ছোট ভাই আনিসের মাথা ফাটাই দিছে, তোমার বাবার মাথা তো ফাটায় নাই, তাহলে তোমার বাবা পাগল হইলো কেমন করে? এই যে উল্টা পাল্টা কথা শুরু করে দিয়েছেন, তাই না? মুখ সামলে কথা কন। আমার বাবা পাগল হয়েছে আপনার কে কইছে? এই আসি, পাগল না হলি পরে কেউ কি ওই বংশমর্যাদা রক্ষার জন্য এরকম পাগলামি করে নাকি? সেই আর কি, পাগলই হয়েছে মনে হয়। আপনার কাজ করেন, আপনি একটু গিয়ে বাড়িতে আব্বারে বোঝান, যান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে তোমার বাবার সাথে দেখি দেখা হলে আমি কব না। জি হ্যাঁ জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তাহলে কেমন আছেন?
কিনা তালই? তুই কারে তালই করছো? আমি তোমার কোন কালানের তালই? তাহলে আপনাদের নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব টাইনে এনে আমার সাথে কেন এরকম করতেছেন? আপনি এইভাবে কেন কথা বলতেছেন আমার সাথে? কোনভাবে কথা কব? এই এর চেয়ে ভালো করে কথা কইতে আমি শিখিনি তোকে সাথে। কোনভাবে কথা কব রে? তোরা যে এত খারাপ আর এত লোভী লোক সেটা আমি এখন হারে হারে টের পাচ্ছি। আবার কাছে এইভাবে কথা করতে কি জন্য? তাহলে আপনি আমাদের লোভটা কোথায় দেখলেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তা তো বুঝবা না। ওর তোর বাপ দাদা সারা জীবন আমাকে বাড়িতে খাইয়ে দেয় মানুষ হয়েছে। তোর বাপ দাদারে আমার বাপ দাদা মেলা উপকার করেছে, সে উপকারের কথা ভুলে গেছে। এই তোর বাপ আর তোর ভাই মোস্তান হয়েছে, ওই যে শান্ত মোস্তানে এখন আমাকে জমি জাতির দিক হাত বাড়াইছে, সেটা দেখিস না? তোকে কি কুড়ি পড়েছে নাকি? হ্যাঁ, আমাকে বাপ দাদার আমলে তাল গাছ পর্যন্ত কাটিয়ে নিয়ে গেছে, আবার কেউ কৃষির লোক। কিন্তু তালই আপনারা তো সব সময় বলেন আপনাদের জমির ওই দলিল আছে, সালিশ তো বসলো, সালিশের সময় তো আপনারা দলিল দেখাইতে চান না। তারপরে আমার ভাইয়ের কারণে আপনারা চাপে পড়ে দলিল দেখাইতে রাজি হইলেন, কিন্তু সেই দলিল কি দলিল দেখাইলেন? একটা সেরা দলিল, যে দলিলে কোনো কিছুই বোঝা যাইতেছে না। তাইলে আমরা লোভটা কোত্থেকে দেখাইলাম বলেন তো? কারে লোভী বলতেছেন আপনি? এক উকিলের মতো কথা করছে, ওরা তো কোর্ট কাছারিতে দাঁড়ায় কথা করছে। এই দলিল খাজনাপাতি তুই কি বুঝিস? বুঝিস কিছু? এই দেখলে কারে কয় আরএস পর্চা, কারে কয় সিএস পর্চা, কারে কয় এগুলো জানিস তুই? হ্যাঁ, আমাকে তো সিরা দলিল ছিল, তোরা কোন দলিলের জোরে গেছিস হেনে? হ্যাঁ, আমাকে তো সব দলিল আরএস পর্চা সিএস পর্চা সবই ছিল। তোকে কোন আমলের ব্রিটিশ পিরিয়ডের একটা পর্চা নিয়ে গেছিস, সেই পর্চার জোরে গায়ের জোর খাটায় তারপর তাল গাছে কুড়ালের কোপ মারিছিস, আবার লম্বা লম্বা কথা করছিস। তুই কি বুঝিস কি? জনজাতি সম্বন্ধে বুঝিস না, এ নিয়ে কোনো কথা কবি না আমার সামনে। আচ্ছা মানলাম, বুঝলাম আমি আপনাদের এইসব সম্পত্তির দ্বন্দ্ব এইসব নিয়ে আমি কিছু বুঝি না, কিন্তু তালই আমার বোনটা কি করেছে বলেন তো? আমার বোনটা তো আপনাদের দ্বন্দ্বের মধ্যে কখনো আসতে চায়নি। তাইলে আপনার ভাতিজা যে ভালোবাসে আমার বোনটারে বিয়ে করে আপনাদের বাড়িতে নিয়ে গেছে, সে কেন অত্যাচার করে? একটা কিছু হইলেই আপনারা আমার বোনটারে আপনার ভাতিজারে দিয়ে মাইর খাওয়ান কেন? কি জন্য অত্যাচার করবে না? কি জন্য করবে না সেটা কবে? তোর বাপ ভাই কি করতেছে? আমাকে বিষয় সম্পত্তির উপর লোভ করতেছে, খালি সেটা করে ক্ষান্ত হয়নি। আমাদের গোষ্ঠীর লোকজন কিভাবে বেজ্জতি হয় সেটার প্রতি তৎপর থাকে তোর বাপ ভাই সব সময়। আমরা কি এমনি এমনি ছেড়ে দেবো নাকি? তোর বাপ ভাইরে ভালো হয়ে যাতি কোষ, তাহলে তোর বোন সুখে থাকে। বুঝলু ভাই, আপনার দেখে তো মনে হচ্ছে আপনার শরীরটা খুব একটা ভালো না। খালি খালি কষ্ট করে আমার এখানে আসতে গেলেন কেন? আপনি যদি খবর দিতেন আমি নিজেই তো আপনার ওখানে চলে যেতাম। কি আর বলবো চেয়ারম্যান, এমন একটা ভয়ের মধ্যে আছি, তোমার কাছে না এসে তো পারলাম না। কি বলতেছেন বললু ভাই? আপনি হলেন পাটোয়ারি বংশের বড় পাটোয়ারি, আপনার সাহসই তো অন্যরকম। আপনি ভয় আছেন মানে? তা আবার এই গণি চেয়ারম্যান থাকতি? বিষয়টা আমারে খুলে বলেন তো। তুমি তো জানো চেয়ারম্যান, আমি একজন নির্ভেজাল মানুষ। আমি কারোর সাথে নাই, পাশে নাই, কারোর সাথে ঝগড়াঝাটি করি না। হ্যাঁ, ঝগড়াঝাটি আমার পছন্দও না। তারপরেও মানুষ আমার সাথে খালি শত্রুতা করে। কিভাবে কি করি বলো তো? আপনাকে বংশ হলো এই গ্রামের সবচেয়ে সেরা বংশ, শত্রুতা করার মানুষের তো অভাব নাই। আপনি খালি খুলে বলেন কে আপনার সাথে শত্রুতা করেছে। আর কিডা? ওই যে হাওলাদার বাড়ির শান্ত আর ওর বাপ, আর হাওলাদারের পুরো গোষ্ঠী। বিষয়টা আমিও বুঝতে পারিছি, তারা এই গ্রামের মাথা হতে চাচ্ছে, কিন্তু আপনার সাথে শত্রুতা করতেছে কেন এটা আমারে বুঝায় বলেন তো। বাবা কম তুমি বলতো ভাই, আপনি খালি বলেন আপনি কি চান, আমি তাই করবো, আপনার পক্ষে কথা বলবো। আমারে যদি তারা মারে ফেলে তাহলে তো তুমি উপযুক্ত শাস্তি দিবা। এই কয়দিনের ভিতরে যদি কোনো অ্যাক্সিডেন্টে বা কোনোভাবে আমি মরে যাই, তাহলে মনে করবা যে ওই হাওলাদারের পোলা শান্ত আর তার বাপ আমাকে মারিছে। বুঝতে পারিছো? আপনি কোনো চিন্তা করবেন না, আমি বেঁচে থাকতি ওই হাওলাদারের সওয়াল আর হাওলাদার আপনি কিছু করতে পারবি না। আর যদি কিছু করে ফেলে এর জন্য কঠিন শাস্তি পাবে। বাহ চেয়ারম্যান, তোমার কথা শুনে আমার মনটা শান্তি হইল। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, সেটা হইল এই কয়দিনের মধ্যে যদি আমার কিছু হয়ে যায়, সেই জন্য শান্ত আর তার বাপ দায়ী থাকবে। ঠিক আছে বন্ধু ভাই, আমি বিষয়টা দেখতেছি, কিভাবে আপনারা আগুনে পুরায় মারে সেটা আমি দেখতেছি। আপনি নিশ্চিন্তে যান। বাবা ঠিক আছে।
সমস্যা হয়েছে হাওলাদার বাড়ি। সে একজন গণ্যমান্য ব্যক্তি দিয়ে আগুনে পোড়ায় মারার হুমকি দিছে। দেখতেছি কিভাবে আগুনে পোড়ায়, দেখতেছি। শান্ত, তোকে আমি হাতের কাছে পেলাম না, মানে নাগালে পেলাম না, মানুষ আবার ঠেয়াই দিল। তা নাহলে এই তাল গাছ যেই টুকরো করেছিস, যে কয় টুকরো করেছিস, তোকে আমি সেই কয় টুকরো করবো। আর ভবিষ্যৎ যদি পাই, এটা আমার ওয়াদা, তোর আমি 3 টুকরো 4 টুকরো যে কয় টুকরো তাল গাছ করেছিস সেই কয় টুকরো করে ছেড়ে দেবো। তোর আমি কিছুতেই ছাড়বো না, মনে রাখিস। মাথা হান ফেলাই দিয়ে গেছিস। নমস্কার চাচা। নমস্কার। এই আনন্দ, এই তুই থাকিস কোনো কইবার পারিস? আগান বাগান ভাঙে তোর খুঁজে বেড়াচ্ছি, তোর কোনো হদিস নেই। ব্যাপারটা কি কদি? তুই কোন আকাশে থাকিস নাকি পাতালে থাকিস আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ চাচা, আপনার কথা আমি আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। আরে আমি আনন্দ চৌকিদার, এই পুরো গ্রামের দায়িত্ব আমার, জানমালের দায়িত্ব আমার। আমি আনন্দ থাকতে কোনো আপদ বিপদ হচ্ছে সব তো আমিই ঠেকাচ্ছি। তো কি হয়েছে আমার বলেন তো, কি বিপদ হয়েছে আপনার? কোন বিপদ হয়েছে আমি এক্ষুনি সামলাচ্ছি। তুই জানমালের নিরাপত্তা দিয়ে বেড়াইস? অবশ্যই। তাই না? হ্যাঁ, তুই জানেরও নিরাপত্তা দিস, মালেরও নিরাপত্তা দিস। তাই তো। এই পর্যন্ত কয়টা জানার কয়টা মালের নিরাপত্তা দিস কত দিস শুনি? আচ্ছা চাচা, আপনি কি করতেছেন আমি কিছুই বুঝতে পারতেছি না। আরে আমি আনন্দ চৌকিদার এই গ্রামে আসি বলে কোনো চুরি ডাকাতি হচ্ছে না, অথচ আমাদের গ্রামের আশেপাশে 14টা 15টা গ্রামে হর হামেশা চুরি আমারই হচ্ছে। কিন্তু এই গ্রামে কেন হচ্ছে না জানেন? সে আমার জন্যে, এই আনন্দ চৌকিদার আছে সেজন্য। কিন্তু আপনার কি সমস্যা হচ্ছে সেটা আমাকে কবেন তো। তোর সামনে আমি তো জানি, তোর সামনে আমার ভাতিজারে শান্ত মাথা ফাটাই দিয়ে গেল, তুই তার কি করেছিস? আরে আপনি কি করতেছেন চাচা? আরে আশ্চর্য কথা, সেদিন আমি যদি সময় মতো না পৌঁছাতাম ওই হাঙ্গামায়, তাহলে রক্তারক্তি খুনোখুনি হয়ে যেত। তাও যা একটু হয়েছে কি জন্য জানেন? আমি যে আপনার ভাই এই যে বজলু চাচারে বাঁচাতে গিয়ে তখন দেখি যে আপনার ভাতিজা একটু আহত হয়ে গেছে। তারপর আমি দৌড়ে গিয়ে ওইখানে গেলাম, তারপরে তাদেরকে টাইনে নিয়ে গিয়ে যে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম। আর আপনি করতেছেন আমি কোনো দায়িত্ব পালন করি না, এটা কোনো কথা বলেন আপনি? গুল মারা জায়গা পাচ্ছিস না তাই না? হ্যাঁ, খুব দেখাইছিস আর দেখতে যাচ্ছি না। খবরদার এরকম তারা আমার সামনে মারবি না, বুঝছিস? কয়ে দিলাম। আর একখান কথা, তুই থাকতি এই সব জানমালের নিরাপত্তার কথা তুই করলি, আমাকে সব বিষয় সম্পত্তি দেখে রাখার দায়িত্ব কি তোর না? গ্রামের সবার বিষয় সম্পত্তি দেখার দায়িত্ব কি তোর না? হ্যাঁ, চোখের সামনে দিয়ে তাল গাছ কাটি নিয়ে গেল, তুই কোনে ছিলি? ও আরে চাচা, সেটা কবেন তো। মানে ঘটনা হয়েছে কি, ওই তাল গাছের ঘটনা যেদিন ঘটেছে সেদিন আবার যে থানার ওসি সাহেব আমাকে কল করেছে। কিডা? ওই যে আমাকে থানার ওসি সাহেব, তো তার সাথে তো আমার একটা গুড রিলেশন জানেন। সে আমাকে কল করেছে, তার সাথে একটা জরুরি মিটিং ছিল, সেখানে অ্যাটেন্ড করেছি, যার কারণে আমার একটু লেট হয়ে গেছে ফিরতে। এই ততক্ষণে মনে হয় অঘটনটা ঘটে গিয়েছে, এই আর কি চাচা। সেটা আগে কবেন না। এই থানার বারান্দায় কোন উঠে দিয়েছিস? তুই হাত দে কদি। এই তুই কি থানার বারান্দায় উঠে চান্স পাস কোনোদিন? থানার একটা সিপাই তুই সেলুট দিয়ে বেড়াই, আর তুই ওসি সাহেবের সাথে মিটিং করেছিস, চাটা মারা জায়গা পাচ্ছিস না তাই না? হ্যাঁ, নিজের দোষ থাকার চেষ্টা করতেছিস। শোনে, তাল গাছ গেছে সেটা আমার কোনো ব্যাপার না। এখন এই তাল গাছের টাকা তুই দিবি, নিরাপত্তা দায়িত্বে তুই ছিলি, তাল গাছের টাকা তুই দিবি, যে টাকা দে। আরে আপনি পাগল হয়েছেন নাকি চাচা? শুনুন, আমি আপনাকে বললাম তো, আমি শান্তর সাথে কথা বলে আপনার একটা ব্যবস্থা আমি করে দেবো। আরে চাচা কষ্ট কি আপনি? হ্যাঁ, আমার হাতে খারাপ হয়ে গেলি। আমি তো জানি তুই তো ধীরের যার তোরা দুই দিকে কাটিস, এদিকেও কাটিস আর ওইদিকেও কাটিস। এই শান্তর কাছে কয় টাকা খাইছিস সেটা কই যা আগে, ফাজিল করে তোরা আবার পায়ে দিয়ে আমি দেখিস কেন? এই আশিক, এই ফারুক, তোরা এই জয় ঝামেলা বাদ দে, বুঝছিস? তোর আব্বারে তো আমরা নিজেরা খুন করতেছি না। এই তুই খুন করতেছিস, আমরা কেউ গেলাম খুন করতেছি না, সে নিজে মরতে চাচ্ছে। তাই করছি যে এটা নিয়ে গ্যাঞ্জাম ফেসাদ না করে তোর বাপের না সই সালামতে মরতেছে। এই আর হরির নাম লবেন নাম নে, আর হরির লেবেলে আই জিব্বাটা কে সিরালামু আমি কল ঝাড়াইলামু, আর হরির নাম ললে আহমক দল আগে করবা চালাকি পরে বুঝবা চালাকি, পরের জন্য গর্ত করে চালাক করে নিজে পড়ে বাতাসে মনে ধরবে ফল। বোঝে না রে আহমক দল, বোঝে না রে আহমক দল, আহমক দল, আহমক দল।